হ্যালো এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির এমসিকিউ লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। পূর্বে আমি তিনটা পার্ট নিয়ে আলোচনা করছি, তিনটা পার্টে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখিয়েছি। এই লাস্ট পার্টেও কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের দেখাবো, যেগুলা বিগত বছরগুলোয় বোর্ডে তোমাদের প্রায় আসছে। আর এই এমসিকিউ গুলোই সাধারণত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়, সেইগুলো আমরা আলোচনা করবো। আশা করি তোমরা বুঝতে পারলে এই এমসিকিউ গুলো তোমরা পরের বইয়ে যতগুলো এমসিকিউ আছে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তো এক নম্বর এমসিকিউটাই কি বলছে, A16 প্লাস 10 প্লাস 7 8 এর মান হতে পারে। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে, এগুলো বহুপদী প্রশ্ন। তো এখানে 13 16 2 23 8 ডেসিমাল অক্টাল, তারপর একটা বাইনারি সংখ্যা আছে। তার মানে আমাদের যেহেতু এটা বহুপদী প্রশ্ন, এর জন্য আমাদের প্রত্যেকটা অপশন টেস্টে আমাদের করতে হবে। তো আগে যেহেতু প্রথমটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, তার মানে সবগুলো যেহেতু যোগ, আর যোগ সাধারণত ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে করা যায় না, সবগুলো এক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তারপর যোগ করতে হয়। এখানে আমরা তিনটা অপশনই টেস্ট করব যে কোনটা কোনটা आंसर হয়। প্রথমটা যেহেতু 16 দ্যাটস মিন হেক্সাডেসিমাল, তো আমরা এই সংখ্যাগুলোকে আগে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, দেন আমরা যোগ করব। তাহলে প্রথমে এ আছে আমাদের, এটা হেক্সাডেসিমাল, পরে 10 এটা বাইনারি সংখ্যা। তাহলে আমরা জানি কি বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে, আমরা পূর্বেই শিখেছি 4 বিটের মাধ্যমে রূপান্তর করে। তাহলে দুইটা বিট আছে, আর সামনে আমরা দুইটা বিট বেশি দিয়ে এক্সট্রা দিয়ে নিব। তাহলে এখানে বিটগুলো সাধারণত মেমোরি কার্ডের মতো, 1 এর ডবল 2, 2 এর ডবল 3, 3 এর ডবল 4। এখানে আমাদের এখন দেখতে হবে এখানে কোন কোন জায়গায় আমাদের 1 পড়ছে, সেই বিটগুলো আমাদের যোগ হবে। তাহলে একটা বিটেই শুধু আমাদের 1 পড়ছে, তাহলে একটা বিট আর যোগ করার কিছু নাই। তাহলে 10 এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল হলো 2। তারপর আমরা 7টা দেখব 7 অক্টাল, তার মানে এই অক্টাল সংখ্যা। তাহলে আমরা জানি কি অক্টাল সংখ্যার জন্য কয় বিট নিতে হয়, 3 বিট নিতে হয়। অক্টাল সংখ্যার জন্য 3 বিট, তাহলে আমরা 3 বিট নিলাম। বিটগুলো 1 এর ডবল 2, 2 এর ডবল 3, এরকম তিনটা বিট নিলাম। তাহলে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়, কোন কোন বিটগুলো, এই বিটের কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়, সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে আমার একটু ভুল হয়েছে, 1 এর ডবল 2, 2 এর ডবল 3 না, সাধারণত 2 এর ডবল 4, ঠিক আছে, এরকম বিটগুলো। তো মেমোরি কার্ডের মতো প্রথমে 1, তারপর 1 এর ডবল 2, সাধারণত 1 জিবি মেমোরি কার্ড থেকে শুরু হয়। এখানে 7 ছিল, তাহলে কোনটা কোনটা যোগ করলে, এই 3 বিটের কোনটা কোনটা যোগ করলে 7 হয়, 4 আর 2 6 আর 1 7। তাহলে এইটাও যোগ করার দরকার, এইটাও যোগ করার দরকার, এইটাও যোগ করার দরকার। তাহলে এই আমরা 7 এর বাইনারি মান কত পাই, 1 1 1। তাহলে আমরা কি জানি, বাইনারি থেকে তারপর আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। তাহলে হেক্সাডেসিমালের জন্য কয়টা সংখ্যা দরকার, আরেকটা বিট দরকার, 4 বিট। তাহলে 4 বিট হলে 4 এর ডবল কত, 8, ঠিক আছে। তাহলে কোন কোন বিটের উপর 1 পড়ছে, সেই বিটগুলো যোগ করলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে যাব, 4 6 7। তাহলে এই তিনটা বিটের উপর 1 পড়ছে, সেই তিনটা বিট যোগ করব, 4 5 6 7। তাহলে এখানে অক্টাল সংখ্যাও 7 এর মান যা, হেক্সাডেসিমালেও সিমিলার, 7 এর মান হেক্সাডেসিমালেও সিমিলার। তাহলে আমরা এগুলো যোগ করি। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগের নিয়ম কি, যোগটা যদি বেইজের সমান বা বেইজের বড় হয়, তাহলে বেইজ দ্বারা বিয়োগ করতে হইবে যতক্ষণ না পর্যন্ত বেইজের ছোট হইবে। আর যতবার আমরা বেইজ দ্বারা বিয়োগ করব, তত আমাদের হাতে 1 থাকবে। তাহলে আমরা সিমিলার কাজ করি। এর একটা পার্টিকুলার হেক্সাডেসিমালের মান আছে, এর মান কত, 10। আমরা এখন হেক্সাডেসিমালের যোগ করতেছি, এর মান 10। 10 আর 2 কত আমাদের 12 হয়, 12 আর 7 কত, 19। তাহলে এটা যেহেতু 16 থেকে বড়, বেজের থেকে বড়, তাহলে বেজ দ্বারা আমরা একবার বিয়োগ করব। বেজ দ্বারা বিয়োগ করলে আমরা কত পাই, 3 পাই। আমরা কতবার বেজ দ্বারা বিয়োগ করছি, যতবার বেজ দ্বারা বিয়োগ করব তত আমাদের হাতে 1 থাকবে। তাহলে একবার আমরা বেজ দ্বারা বিয়োগ করছি, হাতে আমাদের 1 আছে, তাহলে 1 3। তাহলে এটা কত হয়, 1 3 16। তাহলে এই 1 নম্বর অ্যানসারটা হইবে। এখন অপশন টেস্ট করে দেখতে হবে আমাদের 2 আর 3 নম্বর অ্যানসার গুলো হচ্ছে কিনা, কারণ এটা একটা বহুপদী প্রশ্ন, সবগুলো অ্যানসারই আমাদের টেস্ট করে দেখতে হবে। তাহলে বাইনারি মান বের করতে হইবে। পরেরটা আছে যেহেতু বাইনারি, তাহলে আমরা একটু অক্টাল, তাহলে আমরা একটু পরে সবগুলো অক্টালে রূপান্তর করি।
এর বাইনারি মান কত, এ মানে 10, 10 এর বাইনারি মান, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল যদি সংখ্যা পদ্ধতি হয় তাহলে আমরা কি করব, আগে এর এ থেকে অক্টালে রূপান্তর করতে হলে আগে এর বাইনারি মান বের করব। তাহলে এর মান 10, কোনটা কোনটা যোগ করলে 10 হয়, 8 আর 2 10, তাহলে 4 ও যোগ করার দরকার হয় না, 1 ও যোগ করার দরকার হয় না। এই বিটগুলো 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এরকম আমরা করতেছি। যেহেতু হেক্সাডেসিমাল থেকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করতেছি, সেই বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদের 3 বিট দরকার। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে নিব, তাহলে এখানে যেহেতু দুইটা বিটে শর্ট বাজে আমরা দুইটা শূন্য নেব, তাহলে এই কোনটার উপর 1 পড়ে ওইগুলো যোগ, যেই যে বিটের উপর 1 পড়ে, তাহলে শুধু 2 এর উপর 1 পড়ছে এর জন্য 2 যোগ, তাহলে এইটাও আমরা এই সিমিলার কাজ করি, পরে 1 রয়ে যায় 0 0, তাহলে একের উপর একটা 1 পড়ে, তাহলে হয় 12। ঠিক আছে, তাহলে এর হেক্সাডেসিমাল অক্টাল মান 12। আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। তারপর এটা অলরেডি করা আছে আমাদের 10, বাইনারিতে রূপান্তর করা আছে 10, অক্টালে রূপান্তর করার জন্য আমরা আরেকটা আমাদের বিট দরকার, যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে বিট বসবে 3 বিট, তাহলে 3 বিটে এটা হেক্সা অক্টালে করলে হয় কত, আমরা পাই 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, তাহলে এখানে 2 এ পড়ছে। অক্টাল সংখ্যা কত, 10 এর অক্টাল সংখ্যা 2। এবার 7 এর অক্টাল সংখ্যাটা অলরেডি আমাদের করা আছে, তাহলে এই অক্টালের আমরা যোগটা করব। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগের নিয়ম হলো যে বেইজের বড় বা বেইজের সমান হলে বেইজ দ্বারা আমাদের বিয়োগ করতে হইবে, যতবার বিয়োগ করব আমাদের হাতে 1 থাকবে। তাহলে 2 2 4, 4 আর 7, 7 আর 4 11, 11 যেহেতু অক্টালের বেইজের থেকে বড়, তাহলে 8 দ্বারা আমরা এদের বিয়োগ করতে হবে। 8 আছে কত হলে 11 এর 3 হইলে, এটা যেহেতু বেইজের ছোট হইছে তাহলে এটা নাইমে যাবে, আর যতবার আমরা বেইজ দ্বারা বিয়োগ করব তত আমাদের হাতে 1 থাকবে, তাহলে এই 1 আর হাতের 1 2, দুইটা যেহেতু বেইজের ছোট তাহলে এর জন্য নাইমে যাবে, তাহলে 23 এর অক্টাল, এইটাও কারেক্ট আমাদের। এখন আমাদের তৃতীয় অপশন টেস্টটা আমাদের করতে হবে যে এই তিনটা মানেই যোগ করে বাইনারি সংখ্যা এটা হয় কিনা। তাহলে আমরা একটু করি। তাহলে আমরা প্রথমেই নামাইছি এ, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করলে 4 বিট আমাদের দরকার, তাহলে এ এর বাইনারি মান হলো 1010, একটু আগে আমরা বের করে দেখাইছি। তারপরেরটা আমাদের দেওয়া আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই পাশ থেকে নামাবো না, বাম পাশ থেকে নামাইতে যাইতে 101 এরকম নামাইতে হবে। 7 এর আমরা বাইনারি মান, 7 অক্টাল সংখ্যা, তাহলে 3 বিটের বাইনারি মান কত, 111, এটা আমরা একটু আগে বের করে দেখাইছি। তাহলে এই তিনটা জিনিস যোগ করে আমরা 011 001 1 এর বাইনারি মান কত, তাহলে এটার বাইনারি মান, আমরা বাইনারি মানগুলো আমরা যোগ করি 011, তাহলে আমরা আগে পূর্বেই বাইনারির যোগগুলো শিখছি কিভাবে বাইনারির যোগ করতে হয়, জাস্ট আমরা ন্যাচারাল যোগ করব তারপর বাইনারি মান বসাবো। তাহলে 1 এর বাইনারি মান 1, আমাদের হাতে কিছু থাকে না, 1 2 3, 3 এর বাইনারি মান কত, আমরা পূর্বের ক্লাসে আমরা এটা শিখছি, 3 এর বাইনারি মান 11, 11 এর 1 নামে আমাদের হাতে 1 রয়, 0 আর হাতের 1, 0 আর 1 1 হয়, আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10 এর 0, হাতে 1, 1 আর হাতের 1 2, 2 এর বাইনারি মান 10 এর 0, হাতে আমাদের 1 রয়, সেই 1 কারোর সাথে যোগ করার নাই, 1 এর বাইনারি মান 1, তাহলে 110011, এটা অপশন কারেক্ট। তার মানে তিনটা অপশনই কারেক্ট। তিনটা অপশন কোথায় আছে, এইখানে তিনটা অপশন আছে, দ্যাটস মিন এইটা কারেক্ট। 1 এর 4, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেন দ্বিতীয়টায় কি আছে আমরা একটু দেখি। দ্বিতীয়টায় আছে -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো, বরিশাল বোর্ড 2016 সালে আসছে। তো -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো, তাহলে -42 সংখ্যাটি উপস্থাপন করতে হলে দ্যাটস মিন যে কোনো সংখ্যা মাইনাস হইতে হলে এটা প্রকৃত মান গঠন করতে হয়, তারপর 1 এর পরিপূরক করতে, দ্যাটস মিন আমি ফার্স্ট একটু বলি 42, তাহলে আমরা 42 এর 2 এর পরিপূরক যদি আমরা করি তাহলে প্রথমে 42 এর প্রকৃত মান গঠন করতে হবে, প্রকৃত মান গঠন করতে হবে। দ্যাটস মিন প্রকৃত মান কিভাবে গঠন করি, প্রকৃত মান গঠন করার জন্য আমাদের একটা দরকার চিহ্ন বিট আর বাকিগুলো মান বিট, এরকম ভাবে আমরা বের করব। চিহ্ন বিট যেহেতু এটা যোগ আছে এর জন্য 0 হইবে, আর মান বিট আমরা 42 এর বাইনারি সংখ্যা বের করব। দেন আমরা কি করব, 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক কিভাবে করে, যেখানে 0 আছে সেখানে 1, আর যেখানে 1 আছে সেখানে 0,
তার সাথে আমরা একটা এক যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। যেহেতু 2 এর পরিপূরক হলে আমাদের চিহ্নটার সংখ্যাটার চিহ্নের পরিবর্তন হয়, এখানে যোগ আছে, এটা কি বিয়োগ হয়ে যায়। তাহলে -42 এর জন্য আমরা প্রকৃত মানও বের করছি, একের পরিপূরকও বের করছি, তারপর 2 এর পরিপূরক, এই একের পরিপূরকের সাথে একটা এক যোগ করলাম, 2 এর পরিপূরক, তাহলে প্রকৃত মান গঠন হইবে, একের পরিপূরক হইবে, 2 এর পরিপূরক হইবে। এটা চারটা অ্যানসার হইবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমরা যে জিনিসটা দেখব, এইখানে একটা সমস্যা প্রায় স্টুডেন্টদের থেকে যায় এই কোশ্চেনে, যে সিগন্যালটির সাংখ্যিক মান কত, বা যদি বলে তোমাদের এরকম কোশ্চেন যে তরঙ্গের সাহায্যে বাইনারি মান নির্ণয় করো, বা সিগন্যালটির সাংখ্যিক মান বা সিগন্যালটির বাইনারি মান বের করো। জাস্ট খুবই সহজ, তোমরা একটা বিষয় মনে রাখবা যে উপরে যতবার যাইবে, যতটা জায়গা জুড়ে যাইবে উপরে, তত 1, আর নিচে গেলে 0। সাধারণত বাইনারি মান বা সাংখ্যিক মান এগুলো 0 আর 1 হয়। তাহলে এখানে বিষয়টা সিগন্যালটা কিরকম আছে একটু দেখে নাও। প্রথমে এরকম উঠছে, দেন এইরকম, তারপর প্রথমে এরকম উঠছে, দেন এইরকম, তারপর দেন এরকম আসছে, তারপর এরকম, এটা দুইটা জায়গা জুড়ে আছে, দেন উপরে উঠছে, উপরেও এরকম দুইটা জায়গা জুড়ে আছে, দেন আবার নিচে নামছে, তারপর আবার উপরে গেছে, দেন আবার নিচে নামছে, এরকম। এইখানে দুইটা জায়গা জুড়ে আছে, এখানেও দুইটা জায়গা জুড়ে আছে, এগুলো সব একটা জায়গা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নিচে নামলে এর মান 0 হয়, তাহলে 0, আর এই একটা জায়গা ধরে উপরে গেছে, এর জন্য এর মান 1, তাহলে 1 নামাইলাম। এখানে নিচে গেছে 2টা, এর জন্য 2টা 0, উপরে গেছে আবার 2টা, এর জন্য 2টা 1, আবার নিচে একটা গেছে, এর জন্য একটা 0, আবার উপরে গেছে, এর জন্য একটা 1, আবার নিচে গেছে, এর জন্য একটা 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এর সিগন্যালটির মান হয় কত? 0 1 0 0 1 1 0 1 0। তাহলে এইটা কোথায় আছে দেখি আমরা। এই 0 1 0 0 1 1 0 1 0, 4 নম্বর অ্যানসারটা। আশা করি তোমরা তরঙ্গের সাহায্যে বা সিগন্যালের সাহায্যে কিভাবে সাংখ্যিক মান বা বাইনারি মান বের করে এটা তোমরা বুঝতে পারছো। দ্যাটস মিন যতবার নিচে নামবে যে জায়গাটা জুড়ে, এখানে দুইটা জায়গা জুড়ে নিচে নামছে, এর জন্য একটা এরকম একটা ডট চিহ্ন, বা এরকম জায়গাটা অনেক বড়, ঠিক আছে, এরকম একটা চিহ্ন দিয়ে দেবে। জাস্ট এই একটা পার্টিশন, এই একটা পার্টিশন, ঠিক আছে। নিচে নামলে এর মান 0, উপরে গেলে এর মান 1, এরকম একটা কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে। তো আমরা এখানে একটা নিচে নামছে, এর জন্য এখানে আমরা একটা 0 বসাবো, এইটা উপরে গেছে, এর জন্য আমরা একটা 1 বসাবো, এইখানে আবার নিচে নামছে, এর জন্য আমরা এই একটা 0 এই একটা 0, কারণ দুইটা জায়গা জুড়ে নিচে নামছে। এইখানে আবার উপরে উঠছে, এর জন্য একটা 1, আবার আরেকটা অংশ উপরে উঠছে, দুইটা পার্টিশন উপরে উঠছে, এর জন্য দুইটা 1, এখানে আবার নিচে নামছে, এর জন্য একটা 0, এখানে আবার উপরে উঠছে, এর জন্য একটা 1, এখানে আবার নিচে নামছে, এর জন্য 0। তাহলে 0 1 0 0 1 1 0 1 0, তাহলে এই মানটা। আশা করি তোমরা এই এমসিকিউ গুলো খুব সহজে বুঝতে পারছো। তৃতীয় অধ্যায়ের এইটা সংখ্যা পদ্ধতির এটা লাস্ট এমসিকিউ পার্ট। এই এমসিকিউ গুলো যদি কেউ বুঝতে পারো, আশা করি তোমাদের তৃতীয় অধ্যায়ের আর কোনো এমসিকিউ সমাধান করতে সমস্যা হবে না। কারো যদি কোনো এমসিকিউতে সমস্যা হয়, অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের এই এমসিকিউ গুলো সমাধান করতে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের এইগুলো শেখার ক্ষেত্রে কোনো কাজে লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।